আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রান্না করব। ঠিক আছে, মুসুরির ডাল, খেসারির ডাল, তারপর হচ্ছে ভাতের চাল, পোলার চাল, ঠিক আছে, সবগুলো একসাথে মিক্স করে মনে করেন প্রায় 1 কাপের মতো সবভাবে ধুয়ে তারপর কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ঠিক আছে, তারপরে পানি দিয়ে ঝরতে দিয়েছি, সেটাও অনেকক্ষণ হয়েছে। পাঁচ পদের সবজি আছে, আলু, গাজর, পেঁপে, ফুলকপি, টমেটো আছে আরেক সাইডে, সেগুলা আর মাংস আছে। তো এখানে আমি এই যে বড় একটা ফ্রাই প্যান বসিয়ে আগে তেলটাই দিলাম। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে ঘি দিয়ে দিলাম, প্রায় 1 থেকে 1.5 টেবিল পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই যে এখানে কেটে রাখা পেঁয়াজ, সাইজের 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, তারপরে বেশ কিছু রসুন কুচি, টমেটো, ঠিক আছে, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। তো এখন এগুলা 1 মিনিট ভেজে নেব। চামচ লবণ, 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, কাঁচামরিচ দিব 10-12টার জন্য, মরিচের গুঁড়াটা একটু কম দিলাম, পরে টেস্ট করে বাড়িয়ে নেব লাগলে। লবণ আর ঝালটা আপনারা ঝাল খিচুড়িতে যেমন খান কম বেশি দিয়ে নেবেন, ঝাল আর লবণটা। গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচের মতোই, সামান্য কিছুটা কম দিয়ে দিচ্ছি। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। তো কুচি করা রসুন অনেকগুলো দিয়েছি, এই জন্য বাটা রসুন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। তো এখন নাড়িয়ে নেব 2-1 মিনিট। সে পেঁয়াজ মশলাগুলা নাড়িয়ে মিশিয়ে নেব 1 মিনিটের মতো, 1-2 মিনিট নাড়িয়ে একটু দিয়ে দেবো কিছু মাংসগুলা, ছোটো ছোটো করে সেগুলো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ ছাড়িয়ে ভালো করে মিশিয়ে একটু 4-5 মিনিট একটু কষিয়ে নেব। ঢেকে দেব, ঢেকে 3 থেকে 5 মিনিট একটু জাল করে নেব মাংসগুলো। মশলা ফিরে আসলাম মিনিট কয়েক করে, আর একটু নাড়িয়ে নেব। সবগুলো এখন দিয়ে দিব আমি। দিয়ে দিলাম সব। আপাতত সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিই মশলাগুলোর সাথে। তো এই যে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু রাজমা ডাল, ঠিক আছে, আধা ভাঙা করে নিয়েছিলাম, ইন্ডিয়ান রাজমা ডাল, ঠিক আছে। টমেটো দিয়ে দিয়েছি 2টা কেটে, আর হচ্ছে 3 টেবিল চামচ রাজমা ডাল দিয়ে দিলাম। ইন্ডিয়ান রাজমা ডাল এটা অনেক পুষ্টিকর একটা ডাল। এগুলা টমেটো, তারপর হচ্ছে রাজমা ডাল, এগুলো সব একসাথে একটু নেড়ে মিশিয়ে নেব ভালোভাবে। নিচে মিশিয়ে চাল ডাল দিয়ে দেব, চালগুলা আস্তে আস্তে চালগুলোর সাথে চাল ডাল মিক্স কি এখন আস্তে আস্তে সাবধানে সবজিগুলোর সাথে চালগুলো মিশিয়ে নিব। মিশিয়ে তারপর পানি দিয়ে দিব আস্তে আস্তে। তো ফিরে আসছি একটু মিশিয়ে। এই যে আমার মেশানো কমপ্লিট, ঠিক আছে, চাল ডাল সবজি সব মেশানো কমপ্লিট। সাথে দিয়ে দিচ্ছি যে 1 টুকরো লেবু চিপে একটু দিয়ে দিচ্ছি।
গ্রানের জন্য, সিদ্ধর জন্য খুব ভালো। দিয়ে দিব পরিমাণ মতো পানি, মেজারমেন্টের 1 কাপ, 2 কাপ, আমি টোটাল 7 কাপ, মেজারমেন্টের 7 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে। ঢেকে দেব। তারপরে মিনিট কয়েক পরে একটু ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে চেক করে নিতে হবে, নাহলে তলানিতে লেগে যাবে। ঢেকে দিলাম। ঢেকে এখন 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আরেকটু পুরোটা সম্পূর্ণ নাড়িয়ে তো আমি এখানে আরও আগে দিয়েছি 7 কাপ পানি, এখন দিয়ে দিলাম আরও 2 কাপ পানি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ ঝালের জন্য, বড় বড় সাইজের কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে পানি নিয়ে এখন ঢেকে দেব আবার হওয়ার জন্য। আবার 10-15 মিনিট পরে ফিরে আসবো। টোটাল 10 কাপ পানি দিলাম, মেজারমেন্টের 10 কাপ। তাই চুলার আঁচ একদম লোতে থাকবে। মিনিট কয়েক পরে ফিরে আসছি। তো এর মাঝে আমি 2-4 বার করে নাড়াচাড়া করে নিয়েছি খিচুড়িটা, ঠিক আছে। তো আমার খিচুড়িটা একদম ঠিকঠাক আছে, পারফেক্ট। ঝাল মোটামুটি হয়েছে, লবণটাও ঠিকঠাক আছে। তো রান্না প্রায় কমপ্লিট। আমি এখন উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। তো এই যে ধনিয়া পাতা আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কমপ্লিট হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। আলহামদুলিল্লাহ, খেতে অনেক টেস্টি হয়েছে, সুস্বাদু, দেখতেও খুবই সুন্দর, লোভনীয়। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, খিচুড়ি, পাতলা খিচুড়ি, সবজি অল্প কিছু চিকেন দিয়েছি, 1 কাপ পরিমাণ চিকেন, 1 কাপ পরিমাণ মাংস দিয়েছি, 4-5 পদের সবজি দিয়েছি, ঠিক আছে। সবজি আর হচ্ছে চাল ডাল মিলিয়ে খিচুড়ি, সবজি খিচুড়ি, চিকেন সবজি খিচুড়ি। তো আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, সাপোর্ট করবেন আমাকে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করে রান্না করেন। কেমন লাগলো, রান্না করে খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খিচুড়িটা অলমোস্ট রেডি। দিয়েছি পুরা 12 কাপ, আস্তে আস্তে ধাপে ধাপে 12 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে খিচুড়িটা পুরো রান্না করেছি, ঠিক আছে। আর আগে বলেছি ঝাল লবণ আপনাদের যতটুকু টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, ঠিক আছে। আমি মরিচ টোটাল দিয়েছি 15টা, কাঁচামরিচ 15টা দিয়েছি। বড় সাইজগুলোর ঝাল কম হয় আমার মরিচগুলো, এই জন্য আমি 15টা মরিচ দিয়েছি 2 ধাপে। আর শুকনা মরিচ দিয়েছি প্রায় 2 চামচ।